আসসালামু আলাইকুম। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কুড়মুড়ে একটা নাস্তার রেসিপি শেয়ার করছি, যেটা বানানো যাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। পেঁয়াজ আর ডিম তো আমাদের কিচেনে সবসময় থাকে। ডিম পেঁয়াজ দিয়েই আজকের এই কুড়মুড়ে বিকেলের নাস্তাটা বানিয়ে শেয়ার করছি। চায়ের সাথে এরকম একটা মচমচে বিকেলের নাস্তা একদম জমে যাবে। আর আজকের এই বিকেলের নাস্তা বানানোর জন্য নিয়েছি প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি, একটা নিয়ে নিচ্ছি ডিম। এই ডিম আর পেঁয়াজ প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মেশানোর জন্য। এই ডিম পেঁয়াজের উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন লবণের সাথে একটু মাখিয়ে কিছুটা নরম করে নিচ্ছি পেঁয়াজটা। লবণ দিয়ে যখন আমরা পেঁয়াজটা কিছুটা কষলে নেব, তারপর পেঁয়াজ নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে গেছে, এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি বেসন, আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি, এগুলো পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণ একসাথে মেশানোর পালা। হাতের কাছে যদি বেসন না থাকে, আপনারা এখানে চালের গুঁড়া, ময়দা বা আটাও নিতে পারেন। যেটা হাতের কাছে থাকে ওটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন মেশানো হয়ে গেছে, আর এই নাস্তাটা বানাতে সবচেয়ে সময় কম লাগে। যখন মেশানো হয়ে যাবে, আমি হাতটাকে ক্লিন করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট করে পাকোড়ার মতো বানিয়ে নেব। আপনার যেভাবে পছন্দ ওইভাবে বানাতে পারেন, আরও ছোট করেও বানিয়ে নিতে পারেন। তো আমি কিছুটা লম্বা করে বানিয়ে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের উপরে সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে ক্রিস্পি হয় উপরটা। এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন দেখতে কালারও চেঞ্জ হয়ে গেছে আর উপরটা অনেকটা মুচমুচে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি, হাতের কাছে যদি বেসন না থাকে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন ঝটপট। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে ঢেলে সসের সাথে পরিবেশন করলে এরকম একটা মোচমোচে বিকেলের নাস্তা খেতে দারুণ লাগে। চেষ্টা করি প্রতিটা রেসিপি আপনাদের সাথে সহজ করে শেয়ার করতে। আর আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।